Hello, learners. Welcome back to my channel. This is Dev. Today we're gonna learn the classification of noun. আমি আমার আগের ভিডিওতে parts of speech, গ্রামার ইংলিশ গ্রামার যেখান থেকে শুরু করতে হয় সেটা পার্ট 1 আমি বলেছিলাম এবং আমি বলেছিলাম যে এবং এই parts of speech এর যে প্রকারভেদ এগুলোর আবার ক্লাসিফিকেশন আছে শ্রেণীবিভাগ সেগুলো আমরা আলাদা আলাদা পার্ট করব। সো আজকে হচ্ছে নাউনের প্রকারভেদ, রাইট? সো আমরা আমার আগের ভিডিওতে কি বলেছি যে নাউন কাকে বলে? নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন। কোনো কিছুর নামকেই নাউন বলে, সেটা কোনো ব্যক্তি, কোনো স্থান বা কোনো বস্তুর নাম হতে পারে। সো আজ আমরা শিখব নাউন কত প্রকার। নাউন সবসময় রাখবেন 5 প্রকার। হাতে যেমন 5টা আঙ্গুল, 5 প্রকার, রাইট? প্রথমটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? সো এগুলো আমাদেরকে কেন জানতে হবে? কারণ উই নিড সাম গ্রামাটিক্যাল নলেজ অ্যাজ ওয়েল। আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেখানে প্রায় দেখা যায় যে এই ধরনের ইউনো প্রশ্ন আসে যে নাউন কাকে বলে, কত প্রকার, কি কি। সো এগুলো আমাদের জেনে রাখা ভালো। অ্যান্ড এটা আপনার তা কি হবে যে আপনার যে ইংলিশে যে গ্রামারের যে নলেজ সেটাকে আরো বৃদ্ধি করবে। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট ওয়ান, প্রপার নাউন। প্রপার নাউন যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে কি বলে? প্রপার নাউন, রাইট? সো আমরা প্রপার নাউন তাহলে কাদেরকে বলবো? কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম হলে সেটা হবে প্রপার নাউন। ফর এক্সাম্পল, স্পেসিফিক পারসন, সুনির্দিষ্ট কোনো ব্যক্তি, প্লেস কোনো জায়গা, থিঙ্ক অথবা কোনো অর্গানাইজেশন। সো কোনো সংস্থার নাম হলো কি, সেটা আমরা কিন্তু কি বলবো? প্রপার নাউন। ঢাকা, ফর এক্সাম্পল ঢাকা, রহিম, তানিয়া, লন্ডন, এগুলো হচ্ছে কি ঢাকা কোনো জায়গার নাম, রহিম কোনো ব্যক্তির নাম। সো এগুলো হচ্ছে প্রপার নাউন। লন্ডন ইজ এ ব্রাইভেন্ট সিটি। এখানে দেখুন যে লন্ডন যে আছে এটা কিন্তু একটা জায়গার নাম, রাইট? তো এটা কিন্তু প্রপার নাউন। ওকে, সো প্রপার নাউনটা আমরা তাহলে শিখতে পারলাম। নেক্সট ওয়ান, থানিয়া ইজ এ গিফটেড স্টুডেন্ট, রাইট? থানিয়া এখানে কোনো ব্যক্তির নাম তানিয়া। আমি এখানে গিফটেড কেন ইউজ করেছি? ইউনো ভেরি ট্যালেন্টেড। আমি বলেছি ভেরি দিয়ে যতগুলো ওয়ার্ড সেগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো, কজ দে আর ওভার ইউজড। গিফটেড হচ্ছে বলে না যে গড গিফটেড, ভেরি ট্যালেন্টেড। যদি আপনাকে বলে যে আপনি কি ছেলেবেলা থেকে খুব মেধাবী, ওয়েল আই ওয়াজন্ট এ গিফটেড স্টুডেন্ট, আমি অত মেধাবী ছিলাম না। অথবা আপনি বলতে পারেন যে ইয়েস আই ওয়াজ এ গিফটেড স্টুডেন্ট, দ্যাট মিনস খুব মেধাবী ছিলেন, রাইট? ওকে, অফ টপিক, বাট আমরা এই কারণ ইংরেজি আপনি কোন সময় কি শিখবেন সেটা আপনি নিজেও জানেন না, রাইট? সো নেক্সট ওয়ান, কমন নাউন। কমন মানে হচ্ছে কি? কমনের মিনিং হচ্ছে সাধারণ, কমন। সো কমন নাউন যে নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর নাম বোঝায়, একই শ্রেণীর, তাকে কমন নাউন বলে, সাধারণ। সো common noun that represents one or all the members of that class or thing, সেটা হতে পারে ওই ক্লাস অথবা থিং এর কি ওয়ান অথবা অল দ্য মেম্বার্স, যেটা মনে করেন যে ব্যক্তি, বস্তু, স্থান যাই হোক এর সাধারণ নাম বোঝাবে। দ্যাট মিনস সবাইকে বোঝাবে, স্পেসিফিক একজন প্রপার নাউনের মতো না। ফর এক্সাম্পল, দীপেন্দ্র ইজ এ গিফটেড স্টুডেন্ট। এখানে আমি দীপেন্দ্র বললাম, এটা হচ্ছে প্রপার নাউন, এটা কিন্তু কমন নাউন না। কিন্তু এখানে যে রেডটা আছে স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট বলতে সমস্ত ছাত্রছাত্রীদেরকে বোঝানো হয়েছে। দ্যাট মিনস এইটা আমার কমন নাউন, রাইট? এটাই কিন্তু আমার কমন নাউন। স্টুডেন্ট, অ্যানিমাল প্রাণী, সমস্ত প্রাণীকে, টিচার সমস্ত শিক্ষক যারা আছে, ফার্মার সমস্ত কৃষক, রিভার যত নদী আছে, ওশান সাগর, মহাসাগর, অ্যান্ড ট্রি গাছপালা। সো এগুলো হচ্ছে কমন নাউন, রাইট? নেক্সট ওয়ান, কালেকটিভ নাউন। কালেকটিভ হচ্ছে গুচ্ছ। আমরা যদি এর বাংলাটা জানি তাহলে আরো বুঝতে আরো বেশি সুবিধা হবে। ধরেন গুচ্ছ, কালেকটিভ, সমষ্টিগতভাবে। সো দেখি সংজ্ঞাতে কি বলা হয়েছে, ডেফিনেশনে, যে নাউন দ্বারা সমজাতীয় বা একজাতীয় কতিপয় কোনো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে একসাথে বোঝায় বা তার সমষ্টিকে বোঝায়, এদেরকে কি বলা হয়? কালেকটিভ নাউন। ফর এক্সাম্পল, মাইক উইল জয়েন দ্য নেভি। এখানে কিন্তু নেভির সবাইকে বোঝানো হয়েছে, একজনকে কিন্তু না। নেভিতে যারা কাজ করে, তো এটা একটা টিমের মতো আর কি।
দ্য সোসাইটি উইল নট অ্যাকসেপ্ট ইট। এখানে সোসাইটি বলতে কি একজন মানুষকে বোঝানো হয়েছে না, সবাইকে মিলে সোসাইটি, সমাজ, রাইট? সো আমরা কিন্তু এটা কি কালেকটিভ নাউন। ফর এক্সাম্পল ক্রাউড, জনতা, সবাই মিলে ক্রাউড। ক্লাস, শ্রেণী। আর্মি, আর্মিতে যারা কাজ করে সবাইকে বোঝানো হয়েছে টিম, দল, রাইট? জুরি, বিচারক যারা। ফ্যামিলি, ফ্যামিলি সবাইকে। কমিটি, কমিটি সবাইকে। অডিয়েন্স, জনতা। কাউন্সিল, কাউন্সিল অ্যান্ড পাবলিক, পাবলিক মানে জনতা। সো এগুলো হচ্ছে কমন কালেকটিভ নাউন। নেভি, আমি আগে বলেছি ক্যাবিনেট, মন্ত্রিসভা। গ্রুপ, দল। কোম্পানি, কোম্পানি সবাইকে মিলে বোঝানো হয়েছে। সোসাইটি, সমাজের সবাইকে একসাথে। ফ্যাকাল্টি, বোর্ড, সো একই ধরনের। এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। আমাদের একটু খেয়াল রাখতে হবে, রাইট? যাতে কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউনের মধ্যে যেন কি হয় না, যাতে গোলমাল না পাকিয়ে ফেলে। একটু এটাকে মনে রাখতে হবে। নেক্সট ওয়ান, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক। এটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা কোন ধরনের নাউন হবে। দেখুন, যে সকল দ্রব্য গণনা করা যায় না, শুধু ওজন করা যায়, সেগুলো সে সকল দ্রব্যকে ম্যাটেরিয়াল নাউন বলে, বস্তুবাচক। দ্য থিংস উই ক্যানট কাউন্ট বাট মেজার, যেগুলো আমরা গণনা করতে পারি না কিন্তু আমরা ওজন করতে পারি, পরিমাপ করতে পারি, এদেরকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। ফর এক্সাম্পল গোল্ড, প্লাস্টিক, আয়রন, মিল্ক। আপনি যদি মিল্কের কথা বলেন যে আপনারা এটা ওজন করতে পারবেন, কখনো গণনা করতে পারবেন না। গোল্ড কিন্তু একই রকম, এটা বৃহৎ পরিসরে বলা হয়েছে, রাইট? ড্রিঙ্কিং মিল্ক ইজ বেনিফিশিয়াল ফর হেলথ। এখানে যে মিল্ক আছে সেটা কিন্তু আমাদের কি নাউন তাহলে? ম্যাটেরিয়াল নাউন। ওকে, ওকে। লাস্ট ওয়ান বাট নট লিস্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে যে নাউন দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায়, যা ইন্দ্রিয় গ্রাহ্য নয়, শুধু অনুভব বা কল্পনা করতে পারি, যেগুলো ধরা ছোঁয়ার বাইরে বা ধরা ছোঁয়া যায় না, তাদেরকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন রেফার্স টু নেমস অ্যান্ড আইডিয়া। হতে পারে সেটা কোনো সেটা হতে পারে কোনো আইডিয়া, কোনো ইভেন্ট, কোয়ালিটি অর কনসেপ্ট, ধারণা দ্যাট উই ক্যানট টাচ, যেটা আমরা টাচ করতে পারি না, অথবা ধরা ছোঁয়ার বাইরে, যেটা শুধু আমরা অনুভব করতে পারবো, এদেরকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। ফর এক্সাম্পল অনেস্টি, সততা, আপনি ধরতে পারবেন না বাট এটা আমরা জানি অনুভব করা যায়। সো ইটস অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। এডুকেশন, শিক্ষা। ট্রুথ, যদি আমরা ট্রুথের কথা বলি, সত্য। সাকসেস, সফলতা। নলেজ, জ্ঞান। ট্রাস্ট, বিশ্বাস। ফেথ, বিশ্বাস। সো এইগুলা হচ্ছে আপনি ধরতে পারবেন না, ছুঁইতে পারবেন, বাট অনুভব করতে পারবেন। সো দিজ আর কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এইগুলো হচ্ছে নাউনের প্রকারভেদ। সো থ্যাংকস আ লট ফর ওয়াচিং মাই লেসন। লেসনটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফর নাও, সি ইউ সুন, গুড বাই।